সময় যত যাচ্ছে ততই ভয়াবহ হচ্ছে ভাটির জেলা সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে সীমান্তবর্তী উপজেলার নিম্নাঞ্চলগুলো, সেই সাথে পানি ঢুকতে শুরু করেছে শহরে, তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট। গত 4 দিন ধরে সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই সাথে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নামছে পাহাড়ি ঢল। এতে জেলার সকল নদ নদীর পানি ইতোমধ্যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। দোয়ারা বাজারের লক্ষ্মীপুর, রসরাই, সুলতানপুর, হাসন বাহার সহ 5টি গ্রাম পাহাড়ি ঢলের পানিতে মুহূর্তেই তলিয়ে গেছে। পানির নিচে চলে গেছে ঘরবাড়ি, পুকুর, গোলায় থাকা ধান চাল সহ যাবতীয় আসবাবপত্র। সেই সাথে সুনামগঞ্জ সদর, ছাতক, জগন্নাথপুর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও মধ্যনগর সহ আরও 6 উপজেলার নিম্নাঞ্চল উজানের ঢলের পানিতে তলিয়ে গেছে। নিম্নাঞ্চলের সকল টিউবওয়েল তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এদিকে গত 4 দিন ধরে সুনামগঞ্জ জেলা শহরের সাথে তাহিরপুর উপজেলার সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন। পাশাপাশি ছাতক, দোয়ারা বাজার, জগন্নাথপুর সহ কয়েকটি উপজেলার সাথে দুর্গম এলাকার 40টিরও বেশি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আমরা গরু ধরে থাকবার মতো না, রাস্তার মধ্যে রাত কাটাইছি। ঘরের ভিতরে পানি, মানুষের যে টিউবকল ছিল সেই টিউবকলগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমরা বিশুদ্ধ পানির অভাবে ভুগতেছি। যে অবস্থায় আছে মানুষ দুর্যোগে, মনে করেন রাস্তাঘাটে বসে উঠছে, এখন ঘর বাড়ি নাই, থাকার মতন কোনো আশ্বাস নাই। রাস্তাঘাট নাই, গুঁতা নাই, নৌকা নাই, কিচ্ছু নাই। আমরা কিতা করতাম? জেলা প্রশাসক জানিয়েছেন, বন্যা মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র, প্রস্তুত আছে মেডিকেল টিম। স্থানীয় বাজার কমিটি এবং স্থানীয় যারা দোকান মালিক রয়েছে তাদের সাথে কথা বলা হয়েছে যেন স্থানীয়ভাবে আমরা শুকনো খাবারগুলো তৈরি করতে পারি। এছাড়া চার্জ লাইট, পাওয়ার ব্যাংক, মোমবাতি, দেশাল এগুলো আমাদের স্টকে রয়েছে। যদি এই ধরনের কোনো পরিস্থিতি হয় আমরা যেন সেগুলো কাজে লাগাতে পারি। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের অঞ্চল চেরাপুঞ্জি সুনামগঞ্জের উত্তর প্রান্ত থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত। তাই বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা রয়েছে। এখন সুনামগঞ্জ।